গত 3 দিনের টানা বৃষ্টির জেরে জল বাড়ল বাঁকুড়া দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, ভৈরববাঁকি, শালী সহ বিভিন্ন নদীতে। বিভিন্ন নদীর জলস্তর বাড়তে থাকায় বেশ কিছু কজওয়ে নদী ব্রিজ জলের তলায় চলে গিয়েছে। ইতিমধ্যেই নিম্নচাপের জেরে গত 3 দিন টানা বৃষ্টিপাত বাঁকুড়া জেলার সবকটি নদী ফুঁসছে, বিপদ সীমার উপরে বইছে জলস্তর। জলের তলায় বাঁকুড়া দ্বারকেশ্বর নদীর উপর মিনাপুর, গন্ধেশ্বরী নদীর উপর মানকানালী সেতু। অস্বাভাবিক বৃষ্টির জেরে জলস্তর বাড়ল ভৈরববাঁকি নদীর জলের তলায় ফুলকুসমা ও কাঁটাপাল ব্রিজ। বাঁকুড়া দ্বারকেশ্বর নদীর উপর মিনাপুর সেতু, গন্ধেশ্বরী নদীর উপর মানকানালী সেতু, শিলাবতী নদীর উপর বাঁকুড়া শিমলাপাল 9 নম্বর রাজ্য সড়কের উপর থাকা শিলাবতী নদীর সেতু জলের তলায়। এর ফলেই বাঁকুড়া ঝাড়গ্রাম যাতায়াত বন্ধ। নদীর জলস্তর বাড়তে থাকায় বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই গত 3 দিনের নিম্নচাপজনিত টানা বৃষ্টির জেরে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর ওপর মিনাপুর সেতু পুরোটাই চলে গিয়েছে জলের তলায়। সবকটি নদীর সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। গত 24 ঘন্টায় 108 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জেলা জুড়ে, যা অস্বাভাবিক। হলে তোমার ঘর বাড়িও ডুবে যাবে। আজকে নদীর কি অবস্থা? আজকে তো দেখে বুঝেছে এবার আরো বৃষ্টি হলে মনে হচ্ছে নদীটার এই সাইডে আসা যাবে না, এত বৃষ্টি হবে। আমাদের বাড়িগুলো কি জলে ভর্তি হয়ে গেছে? হ্যাঁ, জলে ভর্তি হয়ে যাবে সাইডে। এখানে কলেজ ছিল না বিনাপুরে, এটা কি হলো? ব্রিজ ডুবে গেছে। ব্রিজে ডুবে গেছে? হ্যাঁ, পুরো ব্রিজ ডুবে গেছে। ওপরের বাসিন্দারা কি আসা যাবে? আর আসা যাবে না এখন বৃষ্টি না কমলে। যেটা বলছি টিভিতে বা নিম্নচাপের ফলে যে বৃষ্টি হবে আগামী দিনে, সেক্ষেত্রে কত সমস্যায় পড়তে হবে? আজকে যদি বৃষ্টি হয়, হ্যাঁ, আজকে বৃষ্টি হলে অনেক সমস্যায় পড়তে হবে মানুষজনকে। বেড়াতে পারছে না মানুষজন, আজও বন্ধ। কি বলবো, জল কি ঘরেও ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ, ঘর থেকে ঢুকবে তো। ঝড় বৃষ্টি হলে তো জল বাড়িতেও ঢুকবে। আর কি আমার নাম? হ্যাঁ, আমার নাম সঞ্জয়। সঞ্জয়? সঞ্জয় মাল। অবস্থা খুবই খারাপ। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, অবস্থা খুবই খারাপ। ঘরদুয়ার ভেসে যাচ্ছে। পাশাপাশি নদীর পাশে যারা বা ঘর করে আছে তাদের অবস্থা খুব ভয়াবহ। এরকম যদি বৃষ্টি হয় মনে হয় যে কালীবেলা মিনাপুর শ্মশান, আমাদের শ্মশান ঘাট, বাসি এগুলো ডুবে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ব্রিজটা কি হলো? ব্রিজটা জলে ডুবে গেছে, কিছু দেখা যায় না। প্রচুর মানুষ রাস্তাতে যাতায়াত করতো। প্রচুর, গোটা বাসি, জামমনি, এধারে পোয়া বাগান পর্যন্ত যাওয়ার ব্যবস্থা ছিল। এখন কি অবস্থা নদীর? এখন অবস্থা খুব ভয়াবহ। এই তো দেখতে পাচ্ছেন তো পুরো ডুবে গেছে, কানায় কানায় জল। কি করবেন তাহলে এখন যাতায়াত করতে চাইছে তারা? ও ঘুরে ঘুরে যায়, রাজগ্রাম হয়ে যায়, ধরলাম গড়াবাড়ি হয়ে যায়। আজকেও যদি টানা বৃষ্টি হয় সেক্ষেত্রে কি অসুবিধার মধ্যে পড়তে হবে? অবস্থা খুবই ভয়াবহ হবে। আপনার নাম? আমার নাম মুরলী মুরলী দাস।